মুসা আলাইহিস সালামকে তিন দিকে ঘিরে ফেলছেন। কয় দিক? তিন দিক। সামনে সমুদ্র, এই দিকে ফেরাউন বাহিনী। এবার ফেরাউন বলে, মুসা রে এবার কোথায় যাবা? সামনে সমুদ্র, আমরা তিন দিক ঘিরে ফেলছি। মুসা আলাইহিস সালাম মনে মনে বলে, এ ফেরাউনের বাচ্চা ফেরাউন, আমার আল্লাহ আমার সাথে আছে, তোরা আমার কিছুই করতে পারবি না। রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, মুসা তোমার হাতে কি? বলে লাঠি। এই লাঠি পানির মধ্যে মারো। মুসা আলাইহিস সালাম পানির মধ্যে নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন রাস্তা পেলেন, রাস্তা পাওয়ার পর সমুদ্রের তলদেশ দিয়ে যখন রাস্তা তৈরি হয়ে গেল, মুসা আলাইহিস সালাম ওই রাস্তার মধ্যে যায় 4 রাকাত শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করেছিলেন। ওই নামাজ আল্লাহ তাআলাকে এত পছন্দ লেগেছিল মুসলমান, আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছিল। ওই নামাজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের মধ্যে যান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে হাবিব, আমার মুসা কালিমুল্লাহ শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ আদায় করেছিল। ওই নামাজটা আমার কাছে এত ভালোবেসে লাগেছিল, ওই নামাজটা তোমার উম্মতের জন্য 4 রাকাত নামাজ ফরজ করে দিলাম। তোমার উম্মতের উপর আসরের 4 রাকাত ফরজ নামাজ করে দিলাম। তোমার উম্মত যদি এই নামাজ আদায় করে, তোমার উম্মতকে আমি মাফ করে দিব। তাহলে মুসা এই আসরের নামাজ কোন নবীর আমলে আসছে? পড়বেন তো? পড়বেন। মুসা আলাইহিস সালাম ওই শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করার পর মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে গেলেন, ফেরাউন বলে, ফেরাউনের সৈন্যবাহিনী বলে, ও ফেরাউন তুমি মুসাকে ধরো। বলে, আমি খোদা, আমি রাস্তা তৈরি করে দিয়েছি, তোমরা নামো। ফেরাউনকে মুসাকে ধরো। যখন নীল নদের মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ তাআলা পানিকে নির্দেশ দিয়েছে, পানি আবার এক জায়গায় হয়ে যাও। ফেরাউন ওই নদীর মধ্যে, নীল নদের মধ্যে পানি খায় আর বলে, মুসার খোদা, মুসার খোদা, ও আমানতু বিরব্বি মুসা, আমি মুসার রবের উপর ঈমান এনেছি। আমানতু বিরব্বি মুসা, আমি মুসার রবের উপর ঈমান এনেছি। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সেখানে ছিলেন না? আমি ছিলাম। যখন বলেন আমানতু বিরব্বি মুসা, আমি মুসার রবের উপর ঈমান এনেছি, আমি জিবরাইল ভাবলাম যদি একবার বলে আমার রব মাফ করে দাও সব, তাহলে আল্লাহর রহমতের দরজায় পরে আঘাত করবে, আল্লাহ তাকে মাফ করে দেবে। এ আমার রব মাফ করে দাও সব, এ কথা যেন ফেরাউন বলতে না পারে, আমি সমুদ্রের খাদা আর মাটি এক জায়গায় করে ওর মুখের মধ্যে ঢুকাই দিলাম, সে আর বলতে পারলো না। সে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة إلى آخر الآية. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا মুস্তান। সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বিরাট বড় হুকুম ছিল মাগরিবের নামাজ। আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ মাস মুহররম মাস, শ্রেষ্ঠ দিন মুহররমের 10 তারিখের দিন আল্লাহ তাআলা তার এক বিধান হুকুম আদায় করার পর মসজিদে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। আপনি আমি শুকর দরুদ সালাম পাঠ করব আপনার আমার নেতা, আপনার আমার পথ প্রদর্শক, জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। যেই নবীর শাফায়াত ছাড়া একটা উম্মত জান্নাতে যাইতে পারবে না, ওই নবীর শানে শুকর দরুদ সালাম পাঠ করছি। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাসটি মুহররম মাস। মুহররম শব্দটি হলো আরবি। ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস হলো মুহররম মাস। 4টি শ্রেষ্ঠতম মাসের মধ্যে একটি মাস হলো মুহররম মাস। মুহররম শব্দের অর্থ পবিত্র এবং সম্মানিত। মুহররম শব্দের অর্থ পবিত্র ও সম্মানিত। প্রাচীন কাল থেকেই এ মাস সম্মানিত, প্রাচীন কাল থেকে এ মাস পবিত্র সম্মানিত। উপস্থিতি, মুহররমের 10 তারিখ মুসলমানদের মর্যাদা সম্পূর্ণ একটি দিন। 10ই মুহররম মুসলমানদের মর্যাদা সম্পূর্ণ দিন। এই মুহররম মাসের মধ্যে, এই মুহররম মাসে অনেক বিশেষ বিশেষ ঘটনার সাক্ষী এই মাস। আপনাকে আমাদের জানতে হবে মুহররম কিসের জন্য আসছে, কথা বলেন ঠিক কিনা? মুহররম মাস আসলো, এই 10ই মুহররম আসলো, একদিন মিলাদ করলাম আর হয়ে গেল, ওরে হক আদায় হয়ে গেল না। কোরআন কি বলতেছে জানা দরকার আছে না ভাই? এই মুহররম মাসে বিশেষ বিশেষ কিছু ঘটনা ঘটছে, এর ভিতর কয়েকটা আপনাদের সামনে তুলে ধরবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম থেকে শুরু করি। বাবা আদম আলাইহিস সালাম। আচ্ছা, বুদ্ধি আর জ্ঞান দুটো কি এক জিনিস? বুদ্ধি আর জ্ঞান দুটো এক জিনিস নয়, পুরোটাই আলাদা জিনিস। জ্ঞান এক জিনিস, বুদ্ধি আরেক জিনিস। সবচাইতে বড় জ্ঞানী কে? আল্লাহ। আল্লাহ যাকে জ্ঞান দেন, আল্লাহ তাআলা যাকে জ্ঞান দেন, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে অল্প সংখ্যক জ্ঞান দিয়ে তাকে সম্মানিত করেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বুদ্ধিজীবী কে? জানা আছে আপনাদের? আপনারা জানেন, মনে আসতেছে না। শয়তান। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিজীবী কে? শয়তান। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী হলো আদম আলাইহিস সালাম। কথা ক্লিয়ার? কিভাবে? এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করার পর বলেন উসজুদু লি আদম, তোমরা সকলেই আদম আলাইহিস সালামকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, একজন করলো না, সে কে? ইবলিস। রব্বুল আলামিন বললেন, আজাজিল তুমি আদমকে সিজদা করলা না কেন? ইবলিস বলছে, আল্লাহ খলাকতানি মিন নার,
আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করছো, খলাকতাহু মিন তিন, আদমকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করছো। আগুন হলো ঊর্ধ্বগামী, মাটি হলো নিম্নগামী। তাহলে আমি আগুন হয়ে মাটিকে কিভাবে সেজদা করি? আল্লাহ তুমি একটা অযৌক্তিক, আমাকে অযৌক্তিক একটা সিদ্ধান্ত দিয়েছো, আল্লাহ আমি এটা মানতে পারি না। এখানে চিন্তার বিষয় হলো ইবলিস একটা আল্লাহর কথা অমান্য করলো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, কোরআন বললেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, হে আদম ওই গাছের নিকটেও যেও না। আদম আলাইহিস সালাম সেখানে গেলেন এবং ওই ফলটা ভক্ষণ করলেন। তাহলে দুজনে আল্লাহর হুকুম অমান্য করলেন। একজন আল্লাহর হুকুম অমান্য করে হলেন পয়গাম্বর, আরেকজন আল্লাহর হুকুম অমান্য করে হয়ে গেলেন শয়তান। এর কারণ কি? একটা গবেষণা করার দরকার আছে না ভাই? ইবলিস ছিল বুদ্ধিজীবী আর আদম আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী। আমাদের দেশে বুদ্ধিজীবী পাওয়া যায়, জ্ঞানীজীবী পাওয়া যায় না। আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন, ভুল করার পর আদম আলাইহিস সালাম বিনয়ী হলেন, বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আমার রব, যালামনা আনফুসানা, আমি নিজের নফসের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, শুধু মাফ করলে হবে না, ওয়া তারহামনা, রব্বুল আলামিন তুমি আমার উপর রহম করো। তুমি যে রহম না করো তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে জ্ঞানী ব্যক্তিরা হয় কি? বিনয়ী। জ্ঞানী মানুষ কি হয়? বিনয়ী। আর বুদ্ধিজীবীরা হয় যুক্তিবাদী। তারা বুদ্ধি দিয়ে, তর্ক দিয়ে তারা জিততে চায়। শয়তান ছিল বুদ্ধিজীবী। শয়তান আল্লাহর সাথে তর্ক করলো, আল্লাহকে বললো আমি হলাম আগুন, আগুন হয়ে মাটিকে আমি সেজদা করতে পারি না। আদম আলাইহিস সালাম ভুল করে বললেন আল্লাহ আমি জুলুম করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, তোমার রহম দিয়ে আমাকে ভরে দাও। শুধু মাফ করলে হবে না, পূর্বের ভালোবাসা আমাকে দিয়ে দাও, না হলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে বুদ্ধি আর জ্ঞান দুটো এক জিনিস হলো? যেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে পাঠাইছিলেন ওই দিনটাই ছিল মুহররম, 10ই মুহররম। কোন দিন? 10ই মুহররম। তাহলে আমরা আজকে জানতে পারলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিজীবী কে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানীবান কে। তাহলে আপনারা জ্ঞানকে কাজে লাগাবেন না বুদ্ধিকে কাজে লাগাবেন? জ্ঞানকে না বুদ্ধিকে? বুদ্ধিজীবীরা যা বুদ্ধিজীবী হয় তারা, যাদের মাথায় সবসময় শয়তানি বুদ্ধি থাকে। জ্ঞানী বান্দা হয় বিনয়ী, তারা হয় নম্র, ভুল করলে স্বীকার করে। শয়তান ভুল করলে স্বীকার করে না, আর জ্ঞানীরা ভুল করলে স্বীকার হয়, বিনয়ী হয়। যে কথা বলতেছিলাম 10ই মুহররম, আজকে কত তারিখ? 10ই মুহররম 2025। মুসলমান ভাইরা আমার, আমাদেরকে ইতিহাস জানতে হবে। এই 10ই মুহররম আল্লাহ তাআলা রব্বুল আলামিন বনি ইসরাইলকে সমুদ্রের মধ্যে রাস্তা করে তৈরি করে পার করেছিলেন, এবং ওই রাস্তাতেই ফেরাউনকে ডুবায়ে পানি চুবায়ে মার ফেলাইছিলেন। কিভাবে? এবার আসে মুসা আলাইহিস সালামকে যখন নির্দেশ দেওয়া হলো, মুসা তুমি কালেমার দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে কালেমার দাওয়াত নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালামের দাওয়াত দাওয়াত গ্রহণ না করে মুসা আলাইহিস সালাম সহ তার সঙ্গীদেরকে মারার জন্য ফেরাউন তখন তাড়া করলেন। এমনটা অবস্থায় ফেরাউন বাহিনী মুসা আলাইহিস সালামকে 3 দিকে ঘিরে ফেলছেন। কয় দিক? 3 দিক। সামনে সমুদ্র, এই দিকে ফেরাউন বাহিনী। এবার ফেরাউন বলে মুসা রে, এবার কোথায় যাবা?
সামনে সমুদ্র, আমরা 3 দিক ঘিরে ফেলছি। মুসা আলাইহিস সালাম মনে মনে বলে, এ ফেরাউনের বাচ্চা ফেরাউন, আমার আল্লাহ আমার সাথে আছে, তোরা আমার কিছুই করতে পারবি না। রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, মুসা তোমার হাতে কি? বলে লাঠি, এই লাঠি পানির মধ্যে মারো। মুসা আলাইহিস সালাম পানির মধ্যে নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন রাস্তা পেলেন, রাস্তা পাওয়ার পর সমুদ্রের তলদেশ দিয়ে যখন রাস্তা তৈরি হয়ে গেল, মুসা আলাইহিস সালাম ওই রাস্তার মধ্যে যায় 4 রাকাত শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করেছিলেন। ওই নামাজ আল্লাহ তাআলাকে এত পছন্দ লেগেছিল মুসলমান, আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছিল, ওই নামাজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের মধ্যে যান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে হাবিব, আমার মুসা কালিমুল্লাহ শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ আদায় করেছিল, ওই নামাজটা আমার কাছে এত ভালোবেসে লাগেছিল, ওই নামাজটা তোমার উম্মতের জন্য 4 রাকাত নামাজ ফরজ করে দিলাম, তোমার উম্মতের উপর আসরের 4 রাকাত ফরজ নামাজ করে দিলাম, তোমার উম্মত যদি এই নামাজ আদায় করে তোমার উম্মতকে আমি মাফ করে দিব। তাহলে মুসা এই আসরের নামাজ কোন নবীর আমলে আসছে? পড়বেন তো, পড়বেন। মুসা আলাইহিস সালাম ওই শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করার পর মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে গেলেন, ফেরাউন বলে, ফেরাউনের সৈন্যবাহিনী বলে, ও ফেরাউন, তুমি মুসাকে ধরো। বলে, আমি খোদা, আমি রাস্তা তৈরি করে দিয়েছি, তোমরা নামো, ফেরাউনকে মুসাকে ধরো। যখন নীল নদের মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ তাআলা পানিকে নির্দেশ দিয়েছে, পানি আবার এক জায়গায় হয়ে যাও। ফেরাউন ওই নদীর মধ্যে, নীল নদের মধ্যে পানি খায় আর বলে, মুসার খোদা, মুসার খোদা, ও আমানতু বিরব্বি মুসা, আমি মুসার রবের উপর ঈমান এনেছি। আমানতু বিরব্বি মুসা, আমি মুসার রবের উপর ঈমান এনেছি। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেখানে ছিলেন না? আমি ছিলাম। যখন বলেন আমানতু বিরব্বি মুসা, আমি মুসার রবের উপর ঈমান এনেছি, আমি জিবরাইল ভাবলাম যদি একবার বলে আমার রব মাফ করে দাও সব, তাহলে আল্লাহর রহমতের দরজায় করে আঘাত করবে, আল্লাহ তাকে মাফ করে দেবে। এ আমার রব মাফ করে দাও সব, এ কথা যেন ফেরাউন বলতে না পারে, আমি সমুদ্রের খাদা আর মাটি এক জায়গায় করে ওর মুখের মধ্যে ঢুকাই দিলাম। সে আর বলতে পারলো না, সে জাহান্নামের মধ্যে চলে গেল। আল্লাহ তাআলা তার লাশটাকে কিয়ামত পর্যন্ত অক্ষত করে রেখেছে। কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশ আপনারা দেখছেন না, ভিডিওর মধ্যে দেখছেন না? যারা মিশরের মধ্যে যায়, কায়রো শহরের মধ্যে, তারা দেখে। আমরা মারা গেলে পচে যায়, তার শরীরটা পচেও না, দুর্গন্ধ বের হয় না। তাহলে মুসা আলাইহিস সালামকে যেদিন আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন, ওই দিনটাও ছিল 10 মুহররম। মুসলমান ভাইরা আমার, এক ইঞ্জিনিয়ার নৌকা দিয়ে পার হচ্ছে, মাঝিকে বলছে, ও মাঝি, সারাদিন কত লোকজন তুমি পার করো? বলে, আমি অঙ্ক জানি না, আমি অঙ্ক জানি না। ইঞ্জিনিয়ার বলে, যে অঙ্ক জানে না তার জীবনটা 4 আনা মাটি। আবার কিছু দূর যায়, যাওয়ার পরে, ও মাঝি, তুমি বিজ্ঞান জানো? মাঝি বলছে, বিজ্ঞান টিজ্ঞান বুঝি না, তবে আমার স্ত্রীর মির্গি রোগ আছে, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায়, ওই অজ্ঞানের সেলাই সামলাইতে পারি না, আবার বিজ্ঞান। আবার তখন ইঞ্জিনিয়ার বলে, যে বিজ্ঞান জানে না তার জীবনটা হলো 8 আনাই মাটি। আবার কিছু দূর যায়, বলে, ও মাঝি ভাই, তুমি ইতিহাস জানো? মাঝি বলে, ইতিহাস টিতিহাস, নৌকা যে তৈরি করছে, নৌকা যে চালায়, নৌকার ইতিহাস জানো? মাঝি বলে, আমি ইতিহাস টিতিহাস বুঝি না, তবে আমার স্ত্রীর পাতিহাস আছে, কালকে 2টা শিয়ালে খাইছে। এবার ইঞ্জিনিয়ার বলে, যে ইতিহাস জানে না তার জীবনটা 16 আনাই মাটি, 16 আনাই মাটি। এ কথা বলার পর নৌকা যখন নদীর এক মাঝখানে অবস্থায় গেছে, আকাশের মধ্যে মেঘ জমছে, ঝড় উঠতেছে। এবার বলে, ইঞ্জিনিয়ার বলে, ও মাঝি ভাই, এবার যদি ঝড়ের কবলে পড়ে নৌকা তো ডুবে যাবে। মাঝি বলে, ডুবে যাক, ভালোই হবে ডুবলে।
বলে কেন, তুমি কি পাগল হয়ে গেছো, আমরা সবাই মারা যাব? বলে যে আমি তো সাঁতার জানি, ডুবে গেলে আমি সাঁতরাইয়া সাঁতরাইয়া নদীর কিনারে চলে যাব। যে সাঁতার জানে না তার জীবনটাই মাটি, যে সাঁতার জানে না তার জীবনটাই মাটি, কারণ সেখানে ডুবে গেলে মারা যাবে। তার বিজ্ঞান তার কোনো কাজে দিবে না। বলে তোমার বিজ্ঞান বাঁচাইতে আসবে না, কত ফুট নিচে তুমি মাটির নিচে গেলে তোমার ইতিহাস তোমাকে বাঁচাইতে আসবে না, তোমার অঙ্ক তোমার গণিত তোমাকে বাঁচাইতে আসবে না। মুসলমান ভাইয়েরা আমার, আমরা মুসলমান দাবি করি 10ই মুহররম পালন করে জান্নাত পাওয়া যাবে না। 10ই মুহররম পালন করতে হলে রাসূলের সুন্নত তরিকায় পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে 10ই মুহররম পালন করব? এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর দেখলেন মদিনাবাসীরা, মদিনার ইহুদিরা একদিন করে 10ই মুহররমের দিন রোজা রাখে। 10ই মুহররমের দিন একদিন করে রোজা রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, ও মদিনাবাসীরা, 10ই মুহররমের দিন ইহুদিরা কেন রোজা রাখে? বলে এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে বিজয় দান করেছিল, এ উপলক্ষে ইহুদিরা একদিন করে রোজা রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ভাই মুসা, আমি তার থেকে বেশি হকদার। আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচায় রাখে, আগামী বছর থেকে আমি 2টি করে রোজা রাখবো। বলি সুবহানাল্লাহ। তাহলে মুহররম যদি 10ই মুহররম পালন করতেই হয়, নফল রোজার উদ্দেশ্যে 9 এবং 10 তারিখ অথবা 10 এবং 11 তারিখ আপনাকে আমাকে রোজা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? নফল রোজা, এই দিনে বেশি বেশি করে ইস্তেগফার পালন করতে হবে, বেশি বেশি করে তওবা করতে হবে, বেশি বেশি করে তাসবিহ তাহলিল পাঠ করতে হবে। তবেই 10ই মুহররম পালন করা আপনার আমার জীবনে সাকসেস হবে। আর যদি এমনটা হয় যে বছরে একবার 10ই মুহররম পালন করলাম, দোয়া করলাম, বাড়ির মধ্যে চলে গেলাম, মসজিদের মধ্যে আসি না, মসজিদের মধ্যে হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ রাগ হয়, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে আসি না, এই 10ই মুহররম পালন করা আপনার আমার জীবনের সফলতা বয়ে আনবে না। আপনার আমার জীবনের সফলতা বয়ে আনবে না। এটা হলো ওই যে বুদ্ধিজীবীর কথা বললাম, জ্ঞানজীবী আর বুদ্ধিজীবী। তাহলে আপনি আমি ওই বুদ্ধিজীবীর কাতারে পড়ে যাব? মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমি যে তোমাকে মৃত্যু দিয়েছি। মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, এমন কি তোমার কাছে আছে যা আমার কাছে নাই? আপনারা জানেন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে অধিক কথা বলতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে এত কথা বলছেন, অন্য কোন পয়গম্বর এত কথা বলে নাই, কারণে কথা বলতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একদিন মুসা আলাইহিস সালাম, মুসা, এমন কি জিনিস তোমার কাছে আছে আমার কাছে নাই? মুসা আলাইহিস সালাম খুব চালাক চতুর মানুষ ছিল, রাগী মানুষ ছিল। বলে, আল্লাহ, একটা জিনিস আছে যা আমার হবে কিন্তু তোমার কাছে নাই। সুবহানাল্লাহ কবেন না? বল কি জিনিস? বলে মৃত্যু। আল্লাহ, আমার মৃত্যু হবে, তোমার তো মৃত্যু। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আল্লাহ, আমি অনেক চিন্তা করে দেখেছি যে এই জিনিসটা আমার কাছে আছে কিন্তু আপনার কাছে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুসা, এই মৃত্যুটাকে তোমাকে কেমন লাগে? মুসা আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন, এই মৃত্যুটা আমার কাছে উপহার স্বরূপ লাগে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন আবার বলে, মুসা রে, এই মৃত্যুর স্বাদ কেউ গ্রহণ করতে চায় না, মরতে কেউ চায় না, তাহলে তোমার কাছে কেন উপহার মনে হয়? রব্বুল আলামিন, আমি অনেক চিন্তা করে দেখলাম 3টা কারণে মৃত্যু আমার কাছে উপহার মনে হয়। সুবহানাল্লাহ বলেন। কয়টি কারণ? কয়টি? 3টি। কয়টি জানা দরকার আছে না? 1 নাম্বার বলে রব্বুল আলামিন, না যদি মরি তাহলে জান্নাত পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর বাঁচা থাকা অবস্থায়, দুনিয়া থাকা অবস্থায় জান্নাত পাওয়া যায়? মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিন, যদি না মরি তাহলে জান্নাত যাব কিভাবে? এজন্য মৃত্যুটা আমার কাছে উপহার স্বরূপ মনে হয়। 2 নাম্বার কারণ, রব্বুল আলামিন অনেক চিন্তা করে দেখলাম, রব্বুল আলামিন, আমার মৃত্যুটা যেন কোনো সাধারণ মৃত্যু না হয়, আমার মৃত্যুটা যেন তোমার জন্যই হয়, আমার মৃত্যুটা যেন তোমার জন্যই হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আবার বলে রব্বুল আলামিন দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর আমরা জান্নাত পেয়ে যাব। এজন্যই মৃত্যুটা আমার কাছে উপহার মনে হয়। মুমিনের জন্য মৃত্যুটা উপহার, আর বেঈমানের জন্য মৃত্যুটা কষ্টসাধ্য। কথা বলেন ঠিক কিনা? মুমিনের জন্য দুনিয়াটা কষ্ট, একটু কষ্টের, কিন্তু মৃত্যুটা তার জন্য সহজ হবে। মরার পর মুমিনরা কিভাবে জান্নাত পাবে? আর কাফেরেরা, অস্বীকারী বান্দারা, যারা আল্লাহর হুকুমকে অস্বীকার করে, দুনিয়াতে আরাম এসে থাকবে, কিন্তু মরার পর তাদের কষ্ট শুরু হবে। ওই এই দুনিয়ার জিন্দেগির শুরু আছে, শেষ আছে। আখিরাতের জীবনের শুরু আছে, শেষ আছে। আছে দেখছেন, একটা মানুষ মারা গেছে আবার ঘুরে আসে, তাহলে ওটা শুরু আছে, শেষ নাই। মুমিনের জীবনের আরাম শুরু হবে, আর শেষ নাই। মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, এই 10 মুহররম আপনার আমার জাতির পিতা, ইতিহাস জানতে হবে মুসলমান। শুধু 10 মুহররম পালন করলে হবে না, আশুরার দিন পালন করলেই হবে না, ইতিহাস জানতে হবে। আমরা সবাই শুধু কারবারের ঘটনা নিয়ে উত্তেজিত হয়ে যাই। এই দেখবেন নিউজের মধ্যে ইয়া হুসাইন, ইয়া হুসাইন বলে চাবুক মারতেছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। এভাবে 10 মুহররম পালন করতেছে, লাভ আছে? আছে। এই 10 মুহররমের দিন আপনার আমার জাতির পিতা, জাতির পিতার নাম কি? বঙ্গবন্ধু। এখনকার বাচ্চা কাচ্চারা বইয়ের মধ্যে পড়ে 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 পড়ে, আমি এক কোচিংয়ে ক্লাস নিতাম, বললাম জাতির ইন্টার ক্লাস, ইতিহাস ক্লাস নিচ্ছি, বললাম জাতির পিতার নাম কি? সবাই বলে বঙ্গবন্ধু। জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। কোন মুসলমান যদি এটাকে বলে, অন্য কাউকে বলে, মুসলমান কালেমা পড়ে মুসলমান হতে হবে। কারণ আল্লাহ বলছে, হে ইব্রাহিম তুমি আজ থেকে জাতির পিতা। কিসের পিতা? জাতির পিতা। এটা পাল্টে দেওয়া আপনি কে আমি কে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিনতর থেকে কঠিনতম পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত দিয়ে দিলেন, দাওয়াত শুরু করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, শরীরের মধ্যে চড়ানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম এখনো সময় আছে, এখনো সময় আছে। নমরুদ বলছে এখনো সময় আছে, আমাকে খোদা মান। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, এই দেহে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও আমি কখনো আল্লাহর কালেমার দাওয়াত বাদ দিয়ে অন্য কোন ইলাহ মানব না, অন্য কোন ইলাহকে মানব না। এই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী একটু শর্ট করে বলে দেয়। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কে? আজর। কে মনে থাকবে তো? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল একজন ওই মুক্তির কারিগর, মুক্তি বানাইতো, বানায় বাজারের মধ্যে বিক্রি করত। একদিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চা মানুষ, ছোট বাচ্চারা বাবার কাছে অনেক প্রশ্ন করে না? প্রশ্ন করতে, বাবা এটা কে? বলে খোদা, আমার খোদা। আমার খোদা তোর খোদা? বলে আল্লাহ। আমাকে কে বানাইছে? বলে এই খোদা। বলে আল্লাহ আমি নিজের চোখে, বাবা আমি নিজের চোখে দেখছি এই খোদাকে তুমি তোমার নিজের হাত দিয়ে বানাইছো। তুমি যাকে বানাইছো সে কিভাবে খোদা হয়? তাহলে তুমি তার খোদা, কারণ তুমি তাকে সৃষ্টি করছো। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলছে, বাবা একটু বড় হও, এমনি বুঝে যাওয়া, একটু বড় হও, তুমি এখন বুঝবা না। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট বাচ্চা থেকেই মুক্তির বিরোধিতা করছিল। কিসের বিরোধিতা? মুক্তি। আপনার আমার জাতির পিতা মুক্তি ভাঙে গেছে, আর এক জাতির পিতার আবির্ভাব হয়ে মুক্তি বানাইছে, সারা দেশ মুক্তি দিয়ে ভর্তি করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু সাবালক হলেন, ইয়ং জেনারেশন, এমনটা অবস্থায় সে এলাকায় একটা মেলা হতো। দেখলো এলাকার লোকজন বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি,
এলাকার লোকজন সবাই ওই মূর্তির পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট থাকা অবস্থায় একদিন চিন্তা করতে থাকেন, আমার রবকে। সকালবেলা যখন সূর্য উঠলো, আমরা তালিমুল ইসলামের মধ্যে পড়েছি, সকালবেলা যখন সূর্য উঠলো ভাবলো এটা মনে হয় আমার রব। যখন সন্ধ্যা হয়ে যায় দেখে এটা তো অস্ত্র চলে যায়, না আল্লাহর শুরু আছে শেষ নাই, এটা রব হতে পারে না। সন্ধ্যার সময় যখন আকাশের মধ্যে চাঁদ উঠে ভাবে এটা মনে হয় আমার রব। যখন সকাল হয়ে যায় দেখে ডুবে যায়, ভাবে না এটা রব হতে পারে না, কারণ আমার আল্লাহর শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহ কখনো ঘুমায় না। এমনটা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়ের এক মেলা হতো, আমাদের এলাকায় মেলা হয় না, বাণিজ্য মেলা হয় না, চেরাঙ্গীর মেলা হয় না, মেলা হতো। সবাই মেলার মধ্যে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে চলো মেলার মধ্যে থেকে ঘুরে আসি। বলে না আমি যাবো না, তোমরা মেলার মধ্যে থেকে ঘুরে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম খুব বুদ্ধিমান মানুষ ছিলেন। দেখলেন যে এই মূর্তিগুলো তারা পূজা করতেছে, আল্লাহর সাথে শিরিক করতেছে। সব মূর্তিগুলাকে একটু করে ভেঙে দিয়ে ওই কুড়ালটা যে বড় মূর্তি ছিল হবল, ওই হবলের ঘাড়ের মধ্যে রাখে দিচ্ছে। আবার মেলা থেকে ঘুরে আসে, বলে হায় হায় খোদা ভাঙ্গা চুরে শেষ করে দিয়েছে, কি এক অবস্থা। এরপরে কার কাজ? নিশ্চয়ই ইব্রাহিমের কাছে, নিশ্চয়ই ইব্রাহিমের কাছে। চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, বলে ইব্রাহিম আমাদের মূর্তিগুলোকে, আমাদের খোদাগুলোকে কে এভাবে ভাঙছে? বলে তোমাদের খোদা, যে খোদাগুলো তোমাদের রক্ষা করে ওই খোদাকে যায় বলো। বলে তুমি কি পাগল হইছো? মাটির খোদা এরা কি কথা বলতে পারে? বলে এই যে মাটির জিনিস যে নিজেকে নিজে রক্ষা করতে পারে না, তাহলে তাকে তোমরা খোদা মানো কিভাবে? তারা তোমাদের রক্ষা করবে কিভাবে? তোমরা এগুলো বাদ দাও। বলে না আমাদের মূর্তিগুলোকে ভাঙছে কে বলো। বলে চলো যায়, বলে দেখো না বড় কুড়ালটা কার কাছে? ওই বড়টার কাছে। কুড়ালটা কার কাছে? কার ঘাড়ের মধ্যে? বড়টার ঘাড়ের মধ্যে। তোমরা যখন এই মক্কা এলাকা থেকে বের হয়ে গেছিলা, তারা একে অপরের সাথে মারামারি করতে করতে বড়টা তামাল্লাকে বারে চারে সে চুপচাপ বসে আছে। এখন বলছে ইব্রাহিম আমাদেরকে কি বোকা বানাইতে চাচ্ছ? এলা মাটির তৈরি, নড়তেও পারে না, চড়তেও পারে না, তার মারামারি করবে কিভাবে? বলে তো এই তো এবার লাইনে আসছো, যারা নিজেরাই নড়াচড়া করতে পারে না, কে মারলো, নিজেকে রক্ষা করতে পারে না, তারা আবার তোমাদেরকে কিভাবে রক্ষা করবে? তোমরা এই মূর্তির পূজা বাদ দাও। সুবহানাল্লাহ বলবেন না? তখন তারা বলছে বাপ দাদার ধর্ম বাদ দিয়ে আমরা তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না। এখনো সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে বলে এটা আমাদের বাপ দাদাদের, এটা না করলে কেমন হয়। ওই ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু সবালক হয়ে গেলেন, যখন একটু বড় হলেন, বাবা মূর্তি বানাই দিছে। বানাই দেওয়ার পর বলে যা বাজারের মধ্যে যা, বাজারের মধ্যে যাইয়া এই মূর্তিগুলা বিক্রি করার পর টাকা নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম একটার পায়ের মধ্যে দড়ি বাঁধছে, একটার মাথার মধ্যে দড়ি বাঁধে ধেদুরাই নিয়ে গেছে। মাটির জিনিস যদি ধেদুরাই নিয়ে যান থাকবে না নষ্ট হয়ে যাবে? দেখে একটা হাত নাই, একটা কান নাই, একটা চোখ নাই, একটা নাক নাই। বাজারের মধ্যে যখন বিক্রি করতে নিয়ে গেছে, কেউ এই মাটির মূর্তি কিনে নেই, বাড়ির মধ্যে ঘুরে নিয়ে আসছে। বলে বাবা তুমি মূর্তিগুলো বিক্রি করো না? বলে তোমার এমন মূর্তি বানাইছো কেউ কিনেও নাই। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার সারাটা জীবন মূর্তির বিরোধিতা করেছে, আর আমরা জাতির পিতা উপাধি দিয়ে মূর্তি প্রতিষ্ঠা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? যেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুন থেকে রক্ষা করেছিলেন, ওই দিনটাও ছিল 10 মুহররম। মুসলমান ভাইরা আমার, এবার আসেন কারবালার ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর পর খোলাফায়ে রাশেদার 4 খলিফার যখন শাসনামল চলে গেছে, এমনটা অবস্থায় সিরিয়ার দামেস্ক থেকে ইয়াজিদ যখন মসনদে বসে গেল, যারা আহলে পরিবার ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের যারা ছিল, তাদেরকে তার অনুগত করার জন্য নির্দেশ দিচ্ছে। ইয়াজিদ যখন মসনদে বসে গেল, সরকারি যে মালামাল ছিল এর কোনো হিসাব দিত না, কোনো অডিট হতো না, রাজতন্ত্র কায়েম হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবন অন্যায়কে প্রশ্রয় দেয়নি। আমাদের জনগণ জানে নামাজ ফরজ, জনগণ জানে না যে জিহাদ করা ফরজ, কথা বলেন ঠিক কিনা? আমাদের জনগণ জানে যাকাত ফরজ, রমজানের রোজা ফরজ, জনগণ জানে না দিন প্রতিষ্ঠা করা ফরজ। জনগণ জানে কোরআন তেলাওয়াত করলে প্রতি হরফে 10 নাকি কামাই হয়, কিন্তু জনগণ জানে না ওই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে হবে, ওই কোরআন দিয়ে বিচার ব্যবস্থা চালাইতে হবে, ওই কোরআন দিয়ে অর্থনীতি চালাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জনগণ জানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পকেটের মধ্যে সবসময় মেসওয়াক থাকতো। এই জনগণ জানে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমরের মধ্যে সবসময় তরবারি থাকতো, কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামের সহজ জিনিসগুলো মানতে চাই, কঠিন জিনিসগুলো আমরা বর্জন করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। কিছু মানবা আর কিছু মানবা না, তা হবে। তা আমরা কিছু মানতে চাই আর কিছু মানতে চাই না, কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে নামাজ পড়ি, এই কোরআন রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা হোক, আমরা চাই না। তখন বলেন এটা রাজনীতির বিষয় হয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, যে কথা বলতেছিলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে না, এটা রাজতন্ত্র এটা হতে দেওয়া যাবে না। কুফা থেকে চিঠি আসতেছে, আপনি হিজরত করেন। আহলে বাইতদেরকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভ্রমণ করতে চাইলেন, কাফেলা নিয়ে বের হতে চাইলেন। মদিনাবাসী অনুরোধ করলেন যে না, আপনি এ কাজ করবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার শরীরে বিন্দু মাত্র রক্ত থাকা সত্ত্বেও আমি অমান্য করতে পারি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিধান অমান্য করতেছে, এটা আমি মেনে নিতে পারবো না। কিতাবের মধ্যে আসে 72 জন কাফেরা নিয়ে, কতজন কাফেলা? 72 জন কাফেরা নিয়ে, 40 জন পুরুষ, 42 জন নারী এবং শিশু নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের দিকে রওনা করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার নগরীর মধ্যে ঢুকলেন, কুফার গভর্নর ছিল ইয়াজিদ ইবনে জিয়াদ। কুফার গভর্নর ছিলেন ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ নির্দেশ দিল যেভাবে হোক হুসাইনকে আমার দরবারের মধ্যে হাজির করা হোক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রস্তাব দেওয়া হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, যারা আমার নানার রেখে যাওয়া ইসলামকে অমান্য করছে তাদের সাথে আমি সাক্ষাৎ করতে রাজি নই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে রাতারাতি 6000 সৈন্য মোতায়েন করা হলো। স্বৈরা শাসন রাজত্ব করা হলো। 6000 সৈন্য, কোথায় 72 জন, কোথায় 6000, পিছে দলে দিয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা উপস্থিত কাফেলার জন্য ভাষণ দিয়ে দিলেন, আমার সাথীরা, আমার সফরের সাথীরা, ইয়াজিদ আমার শিরোদান চায়, আমার গর্দান চায়, তোমরা রাতারাতি মদিনার দিকে চলে যাও। উপস্থিত যে সাথীরা ছিল তারা বলল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে আমরা এভাবে বিপদের মধ্যে রেখে কখনোই মদিনার মধ্যে যাব না। সুবহানাল্লাহ কোন। যদি আমরা ফেরত মদিনার মধ্যে চলে যাই তাহলে কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা জবাব দিব কি? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 11ই মুহররম সকালবেলা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে কাঁদতেছেন। কয়েকজন প্রতিবেশী আসে বললেন, ও উম্মে সালমা তুমি কাঁদো কেন? বলে, কার রাতে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আসলেন, আমার বাড়ির মধ্যে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছে, দাড়ি মোবারক ধুলা বালু দিয়ে ভরপুর হয়ে গেছে, চেহারাটা মলিন। বলে, উম্মে সালমা রে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানের মধ্যে শহীদ করা হয়েছে, নির্মম ভাবে তাকে মারা হয়েছে। যে কথা বলতেছিলাম,
উপস্থিত। যখন এভাবে বললেন, কাফেলারা কেউ আসলো না। পরের দিন সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। জোহরের সময় হতে হতে 40 জন পুরুষ শাহাদাত বরণ করলেন। পুরুষ শুধু একজন বেঁচে আছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বেঁচে আছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যে চলে গেলেন। স্ত্রীদের কাছে, আহল পরিবার যারা ছিল তাদের কাছে বিদায় নিলেন। আমি যুদ্ধের ময়দানের মধ্যে যাচ্ছি, তোমরা আমাকে বিদায় দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ওগো স্বামী, কয়েকদিন হয়ে গেল খাওয়া নাই, ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। তোমার এই ছোট্ট বাচ্চাটা খাওয়ার অভাবে, আমার স্তরের মধ্যে দুধ নাই, খাওয়ার অভাবে মৃত্যু শয্যা হয়ে যাচ্ছে। তুমি একটু ফোরাত নদী থেকে তাকে পানি পান করে নিয়ে আসো। মুসলমান ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান, 3 দিনের সন্তানটাকে এভাবে কোলের মধ্যে নিয়ে সৈন্যবাহিনীদের তাবু থেকে বের হয়ে বললেন, ও আমার সাহাবারা, ও আমার নানার সাহাবারা, আমার এই সন্তানটার বয়স 3 দিন, পানির অভাবে মৃত্যু শয্যা হয়ে যাচ্ছে। তোমরা একটু পানি, ফোরাত নদীর পানিটা ছেড়ে দাও, আমার সন্তানটা পানি খাক। ইয়াজিদের সৈন্যবাহিনী বিষাক্ত তীর নিক্ষেপ করলো। কিতাবের লেখক লিখছেন, ওই তীরগুলো ইমাম হুসাইনের 3 দিনের বাচ্চাটা এই দিক থেকে ঢুকছে, আরেক দিক থেকে বের হয়ে চলে গেছে। মুসলমান ভাইরা আমার, এই রক্ত রঞ্জিত রক্তগুলা ইমাম হুসাইন তার শরীরের মধ্যে মাখছে। মাখার পর সন্তানটাকে গ্রুপনা করে নিয়ে আসে, বলো, স্ত্রী, তোমার সন্তানকে আমি এমন পানি পান করাইছি, কিয়ামত পর্যন্ত আর পানি পান করতে চাইবে না। আল্লাহু আকবার, আল্লাহ। কত হৃদয় বিতারক ঘটনা মুসলমান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মধ্যে চলে গেলেন। যুদ্ধ করতে 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 ক্লান্ত হয়ে গেলেন। হয়ে যাওয়ার পর কিছু সংখ্যক সৈন্যবাহিনীকে যখন জাহান্নামের মধ্যে পাঠাইলেন, এমন তা অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফোরাত নদীর মধ্যে চলে গেছেন। হাতে মুখে রক্ত, মুখের মধ্যে পানি দিবে, এমন তা অবস্থায় মনে পড়ে গেল, কিছুক্ষণ আগে এই পানির জন্য আমার সন্তান ইন্তেকাল করেছে, এই পানি আমি পান করব না। এই পানির জন্য কত আল্লাহর রাসূলের সাহাবারা ইন্তেকাল করছে, পানি আমি পান করব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নামে ক্লান্ত হয়ে, কিতাবের লেখক লিখছেন, বাবলা গাছের কাছে হেলাইন দিয়ে করে নিচ্ছিলেন। এমন তা অবস্থায় ইয়াজিদের সৈন্যবাহিনীরা ঘেরাও করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গর্দানটা কেটে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গর্দানটা কেটে ইয়াজিদের কাছে নিয়ে যায়। একটা প্লেটের মধ্যে করে ইয়াজিদের কাছে নিয়ে যায়। ইয়াজিদ সিংহাসনে বসে আছেন, গর্দানটা পায়ের কাছে রাখা হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটগুলোকে লাঠি দিয়ে এভাবে নাড়াচাড়া করতেছেন। এই দৃশ্য দেখে যায়েদ, তখন বয়স্ক মানুষ, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়াজিদ, এতক্ষণ অনেক কিছু বেয়াদবি করছো, আমি সহ্য করছি, আর সহ্য করব না। তুমি কার ঠোঁটের মধ্যে এমন করতেছো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঠোঁটের মধ্যে চুম্বন করতে, তুমি বেয়াদবির সীমা লঙ্ঘন করে ফেলতেছো। মুসলমান ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই স্বৈরশাসন দূর করতে চেয়েছিলেন, রাজতন্ত্র দূর করে পরামর্শ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন। এটাই হলো কারবারের শিক্ষা। আমরা মুসলমান ইতিহাস জানতেও চাই না, শিখতেও চাই না। বছরে একবার, সপ্তাহে একদিন মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করে যায় আর নিজেকে মুসলমান দাবি করি। এই মুসলমানিত্ব কোনো কাজে আসবে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের বিনিময়ে আমরা এই জমিনের মধ্যে ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই একদিক, সারা মক্কাবাসী আরেক দিক। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছপা হয়েছে, আর আমাদের উপর একটু বিপদ আসলেই আমরা দৌড়াই পালাই যাই।